চিকেন তো আমরা অনেক রকম খাই, তবে এভাবে চিকেন কি আপনারা খাইছেন? হয়তো অনেকে খাইছে, অনেকে খাই নাই। তো আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এখানে আমি 8 পিস চিকেন নিছি। এটা আমি শিলপাটায় তেতো করে এই চিকেনগুলা রান্না করব। একদম বেশি তেতো না, অল্প তেতো করে তারপর আমি একে একে মাংসগুলা নেব। তো আমি একে একে মাংসগুলা নিচ্ছি। এভাবে চিকেনগুলা রান্না করলে অনায়াসে আপনি 2 প্লেট ভাত খেতে পারবেন। সাথে যদি ঘন করে ডাল রান্না করেন, অবশ্যই আমি সেদিন ডালও রান্না করছি। তো ডালের রেসিপিটা আমি কিন্তু শেয়ার করব না, আজকে শুধু চিকেনের রেসিপিটাই শেয়ার করব। তো আসলে এক হাতে ক্যামেরা, আরেক হাতে মাংস তেতো করতেছি। তো এগুলো আমি ধুইয়ে আবার তেতো করার জন্য নিছি। আর এগুলা হাড়যুক্ত মাংস, তো একটু চাপ দিলেই দৌড়াদৌড়ি করে। তো যাই হোক, আমি তেতো করে নিলাম। তো এভাবে সবগুলা মাংস একে একে আমি তেতো করে নেব। তো এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ সবগুলা বেটে নিচ্ছি। তো সবগুলা মশলা বাটানোর শেষ হলে তারপর আমি এখানে একে একে মশলাগুলো দিয়ে দেব। তো এখানে আমি আদা রসুন বাটা দিলাম, সবগুলো শিলপাটাতেই আমি মেখে নেব। আদা রসুন লবণ আমি মিক্স করতেছি এখানে ভালো মতো করে। তারপর আমি একে একে মশলা দেব। একদম মশলার পরিমাণটা বেশি হবে না, হালকা পরিমাণ। 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ না, 1.5 চামচের ধনিয়ার গুঁড়া দিছি। আর লাল মরিচের গুঁড়া দিছি 2 চামচ। তারপর হলুদের গুঁড়া দিছি 1 চামচ। তো এগুলো একদমই হালকা হয়েছে বলতে গেলে। আপনারা মাংস রান্না করার পর দেখবেন আমি কি সত্যি বলছি না মিথ্যা বলছি। তো এই মাংসগুলো একদমই হালকা বলতে গেলে, মাংসর মশলাগুলো হালকা পাতলা হয়েছে। তো এত বেশি মশলা দেওয়ার দরকার নাই এই মাংসগুলাতে। এই চিকেন ভুনাটা আপনারা যদি একবার ট্রাই করতে পারেন, বুঝবেন কতটা মজা হয়। আমি অবশ্যই ট্রাই করে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই তো আমি আধা ঘন্টা মতো ম্যারিনেট করে রাখছি। তারপর আমি চুলার মধ্যে সরিষার তেল গরম করে এই মাংসগুলা দিয়ে দিচ্ছি কড়াইতে। তো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর আমি এখানে দেব আর একটু গরম মশলা আর সয়া সস। তো বেশিক্ষণ সময় লাগে না, এটা ছোটো আছে বসাই দিলে হয়ে যাবে। এই মাংস রান্নাটা একদম শর্টকাটে। তো আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আর কিছু গরম মশলা দিচ্ছি এখানে, দারুচিনি, এলাচ, তেজপাতা এগুলো অ্যাড করছি। এটা অবশ্য অফ ক্যামেরা দিয়ে করছি। এই তো মাংস রান্না হয়ে গেছে প্রায়। এখন আমি ফালি করে 2টা পেঁয়াজ কেটে নিছি আর কিছু কাঁচামরিচ। তো এগুলা একটু নরম হয়ে আসলে আমি মাংসটা নামাই ফেলবো। এই তো আমি নেড়ে চেড়ে দিলাম, আবার ছোটো আঁচ করে বসাই দিচ্ছি এই মাংসটা। তো আমার আজকের ভিডিওটা একদমই ছোটো, সবাই একটু ফুল ওয়াচ করবেন, অ্যাড সহকারে দেখবেন। আমার একদম ওয়াচ টাইমও কেটে নিচ্ছে, কারণ আমার চ্যানেলটা 1 বছর হয়ে গেছে। এ কারণে আমার 1 বছর পরে আমার মনিটাইজেশন হয়েছে, এই কারণে আমার ওয়াচ টাইমটা কাটতেছে। তো যাই হোক, আপনারা আগে পাশে ছিলেন, এখনও আছেন, সবসময় ভালোবাসা দিয়ে যাবেন। এই তো আমার মাংস রান্না হয়ে গেছে। এখন আমি ভাতের জন্য 1 বাটি ভাত নিলাম পরিবেশনের জন্য, আর পেঁয়াজ, টমেটো। তো এইভাবে যদি আপনারা পরিবেশন করে বাসায় সবাইকে দেন, অনেক খুশি হবে। খুশি মনে খাবে বলতে গেলে। সবাই এত প্রশংসা করছে আমার মাংস রান্নাটা, অনেক ভালো লাগছে। তো যাই হোক, আজকের মতো এতটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার রেসিপিটা কেমন হলো একটু কমেন্টে জানাবেন, আর লাইক দিতে কিন্তু ভুলবেন না।
আপনারা সবাই কিন্তু ভুলে যান লাইক দিতে। আপনারা যদি একটা লাইক দেন আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে যাবে। তো আপনাদের কাছে আমার একটাই আশায়, একটা লাইক, একটা কমেন্ট আপনাদের কাছ থেকে আমি চেয়ে নিচ্ছি। তো সবাই একটু আমার অনুরোধটা রাখবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।